সুবহানাল্লাহ। এই জন্য তাকে ফারুক বলা হয়। আমার বন্ধুগণ, তিনি সবাইকে সমান চোখে দেখতেন। হাজিরা ওমরাকারীরা মক্কায় গিয়ে কি করে? তোয়াফ করে। কি করে? তোয়াফ করে। তোয়াফ করে হলো একটা পোশাক নিয়ে সাদা কাপড় দুইটা ভাগ করে গায়ের একটা অংশ রাখে, পরনে একটা অংশ রাখে। একটা দেশের রাজা জাবালা, একটা দেশের রাজার নাম কি? জাবালা। এই জাবালা নামক এই রাজা সে করলো কি? তোয়াফ করতে শুরু করেছে। কোন একজন সাধারণ মানুষ, একজন ভৃত্য, একজন চাকর, সেও তোয়াফ করতে করতে হঠাৎ করে রাজা জাবালার ইহরামের কাপড়ের সাথে তার পায়ের চাপ লাগে। ইহরামের কাপড়টা খুলে যায়। প্রচন্ড খেপে গেছে রাজা। খেপে গিয়ে রেগে গিয়ে সেই ভৃত্যের গাল যদি একটা থাপ্পড় কষায় দিছে। ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজরত অবস্থায় কোনো ফসুকি করা যাবে না, তর্ক বিতর্ক করা যাবে না, কাউকে থাপ্পড় মারা যাবে না, কোনো গালিগালাজ করা যাবে না। কিন্তু রাজা ঔদ্ধত্য প্রকাশ করে, আমি রাজা মানুষ, সে ভৃত্য, সে আমার ইহরামের কাপড়ে পা লেগে আমার ইহরামটা খুলে চলে গেছে, থাপ্পড় মেরেছে। এই ভৃত্য করেছে কি? খলিফা ওমরের আদালতে গিয়ে মামলা করেছেন, সাইয়েদনা ওমর ফারুক আমাকে ইহরামরত অবস্থায় আমাকে থাপ্পড় মেরেছে, আমি তো কোনো দোষ করি নাই। কে করেছে এই কাজটা? রাজা জাবালা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে রাজা জাবালাকে ডাকলেন। বন্ধু মানুষ ছিল, একটা আরেকটা অঞ্চলের সে রাজা ছিল। এইদিকে সম্রাট ওমর ফারুক বললেন, খলিফা ওমর ফারুক বললেন, এমন ঘটনা কি ঘটেছে? রাজা জাবালা, হ্যাঁ ঘটেছে। আপনি কেন তাকে থাপ্পড় মেরেছেন? কে থাপ্পড় মারবো না, সে তো আমার ইহরামের কাপড়ে চাপা দিয়েছে, পা চাপা লেগে আমার ইহরামের কাপড় খুলে গেছে, আমি রাগের ঠেলায় থাপ্পড় মারছি। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলছেন, রাজা জাবালা, তুমি যত বড়ই রাজা হও না কেন, দাপট দেখাও না কেন, আমার কাছে আইন সবার জন্য সমান। ও ভৃত্য, চাকর, তুমি এদিকে আসো। যেমন জোরে তোমার থাপ্পড় মারছে, ও রাজার গাল যে যেমন করে সমান করে থাপ্পড় মার। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে আল্লাহু আকবার। এটা হলো শাসক। এটা কি? শাসক। শাসক শাসন করবে ফুরকান দিয়ে। শাসক শাসন করবে কি দিয়ে? ফুরকান দিয়ে। ফুরকান, এটার নাম কি বলেন? ফুরকান। শাসক যখন শাসন করবে তখন কোরআন কি হবে? ফুরকান হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কখনো ভাবতেন না আমি অর্ধ দুনিয়ার শাসন করতাম। তিনি একদিন করতেছেন কি? ভারী একটা পানির মশক, ভারী একটা পানির মশক ঘাড়ে নিয়ে তিনি ভার বহন করে যাচ্ছিলেন। বলা হচ্ছিল, ওমর ফারুক, আপনি এমন করে ভার বহন করে নিয়ে আপনি সাধারণভাবে হাঁটতেছেন কেন? তিনি বলছেন, অহংকারকে চূর্ণ করতেছি। আমি খলিফা, আমার মধ্যে অহংকার আসতে পারে, এই জন্য অহংকারকে চূর্ণ করার জন্য ঘাড়ে কিনেছি, ভার নিছি। কিনেছি, ভার নিছি। আমার বন্ধুগণ, ওমর ফারুকের ছেলে বাজার থেকে, হাট থেকে ঘোড়া কিনে এনেছেন। ছোট্ট ঘোড়া, বড় করে বিক্রি করবেন, কিছু লাভ করবেন। কিন্তু সেই ঘোড়াটার খাবারের জন্য যে ঘাস, সেই ঘাসটা রাষ্ট্রের কিছু জায়গায় কিছু ঘাস জন্মেছিল, সেই ঘাস ওই ঘোড়াকে খাওয়ায় দিয়েছেন। ঘোড়া বিক্রির সময় ওমর ফারুক বললেন, আমার সন্তান, এই ঘোড়াগুলো কোন জায়গা থেকে কিনছো? অমুক বাজার থেকে কিনছে। ঘোড়া তো বড়ই হয়েছে, কি খাওয়াইছো? এই যে জায়গায় কিছু ঘাস জন্মাইছে, এটা কি কার জায়গা? রাষ্ট্রের জায়গা। ওমর ফারুক বলছেন, আমার সন্তান, ঘোড়া তোমার, আর ঘাস খাইছে রাষ্ট্রের জায়গার। কোন ক্রমেই তুমি এই ঘোড়ার কোন লভ্যাংশ নিতে পারবে না। ঘোড়া বিক্রি করে যা টাকা, তুমি যে টাকা দিয়ে ঘোড়া কিনছো সেই টাকা ফেরত নিয়া বাকি লাভের টাকা তুমি রাষ্ট্রীয় কোষাগারে জমা দাও। সুবহানাল্লাহ। কথা কি বোঝা যায়? আমার ভাইয়েরা, রাষ্ট্রে এসেছে কিছু খাবারে, এসেছে কিছু আপেল আসছে। কি আসছে? আপেল আসছে। সে আপেল খাদ্য গুদামে আছে। ছোট্ট ছিল ওমর ফারুকের ছোট্ট ছেলে, এসে সেই খাদ্য গুদাম থেকে একটা আপেল নিয়ে মুখের মধ্যে তুলে নিয়েছেন। মুখের মধ্যে তুলে নেওয়া মাত্র ওমর ফারুক করলেন কি? তার নখটা তার মুখের মধ্যে ঢুকাইয়া দিলেন, জোর করে আপেলটা বের করলেন। আপেল বের করে থুইয়া দিয়া ছেলেটাকে ধমক দিয়ে পাঠায় দেন মার কাছে। মা বলতেছে, বাজান কান্দিস কেন? সন্তান বলতেছে, আব্বা, আব্বা আমার মুখ থেকে আপেলটা জোর করে খুলে নিয়েছে, বের করে নিয়েছে, আমাকে খেতে দেয় নাই। ভিতরে যখন তিনি ঢুকেছেন, ঢোকা মাত্র স্ত্রী বলছেন, আমার স্বামী গো, আপনি
এমন পাষাণ হৃদয়ের কেমন করে হলেন? ছোট্ট বাচ্চা মুখে আপেল একটা নিয়েছে, আপনি কেমন করে টান মেরে তার মুখ থেকে বের করে নিলেন? আমরা তো কিছু অংশ আপেল পাবোই, আমাদের ভাগে কিছু আপেল পাবোই, সেখান থেকে না একটা আপেল আমরা কম নিতাম। ওমরে ফারুক সঙ্গে সঙ্গে বলছেন, আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলি, আমার সন্তানকে আমি কষ্ট দেওয়ার জন্য এমনটা আচরণ করি নাই। আমার সন্তানকে আমি ভালোবাসে স্নেহ করি, কিন্তু মুখ থেকে আমি জোর করে আপেল নেওয়ার কারণ হলো আমার ভাগে যে আপেলগুলো আসবে, সে আপেলের মধ্যে যে এই আপেলটাই আসবে, যে তার যা যে মুখে নিয়েছে এই আপেলটা আসবে, তার গ্যারান্টি কি বলো? আল্লাহু আকবার বলবেন না? এটাই হলো ফারুক, এটাই হলো ঈমান। এটা কি বলেন? ঈমান। আমার ভাইয়েরা, ওমরে ফারুক ঘোড়া কিনতে গেছেন। ঘোড়া কি কিনতে গেছেন? ঘোড়া কিনতে গেছেন। ঘোড়া কিনতে গিয়ে ঘোড়ার বিক্রেতা যে তার সঙ্গে কথা বলেছেন, সুস্থ ঘোড়া কিনেছেন, টাকা পয়সা লেনদেন হয়ে গেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া কিনে ঘোড়ার পিঠে চড়েছেন, ঘোড়া দাবড়াচ্ছেন। ঘোড়া দাবড়াতে দাবড়াতে কয়েক মাইল যেতে না যেতে ঘোড়ার চারটা পাও কিছু হয়ে গেছে, ঘোড়া বসে গেছে। ওমরে ফারুক খেপে গিয়ে রেগে গিয়ে ঘোড়া বিক্রেতার কাছে এসে বলতেছেন, অচল ঘোড়া দিছো কেন? অসুস্থ ঘোড়া দিছো কেন? আমি ঘোড়া কিনবো না। সঙ্গে সঙ্গে ঘোড়া বিক্রেতা বলছে, আমিরুল মুমিনিন, আল্লাহর কসম করে বলি, আমি আপনাকে অসুস্থ ঘোড়া দেই না, আপনার কাছে কি অসুস্থ হয়ে গেছে? ওমরে ফারুক বলছেন, না না, এই ঘোড়া নেবো না, ঘোড়াটা ফেরত না, আমাকে টাকাটা দিয়ে দাও। ঘোড়া বিক্রেতা বলছেন, না না, এমনটা আচরণ আমি আপনার দ্বারা আমি চাই না, চলেন কোনটা হক কোনটা বাতিল বিচারের মুখোমুখি হয়ে যায়। ওমরে ফারুক বলেন, চলো আমরা বিচারালয়ে যাই। আদালতে চলে গেলেন। একজন ঘোড়া বিক্রেতা, কে বলেন? আইন সবার জন্য, আস্তে আইন সবার জন্য সমান। হযরত ওমর ফারুক চলে গেছেন। চলে যাওয়ার পর আদালত চত্বরে, আদালতের ভিতরে ঢুকেছেন, এজলাসের সামনে তিনি দাঁড়ায় গেছেন। যিনি বিচারকের চেয়ারে বসে আছেন, ওমর ফারুককে দেখা মাত্রই তিনি দাঁড়ায় গেছেন। আরে অর্ধ পৃথিবীর শাসক আদালত চত্বরে, কেন কি হয়েছে? তিনি বললেন, বিচারক, আপনি বিচারের জায়গা থেকে বিচার করেন, কোনো সমস্যা নাই। কি হয়েছে? কে? আমি ঘোড়া কিনছি, আমাকে অচল ঘোড়া দিয়েছে, অসুস্থ ঘোড়া দিয়েছে, আমি ঘোড়া ফেরত দিয়ে দেব, টাকা দেয় না, একটু বিচারটা করে দেন। এবার সেই বিচারক কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি তার নাম। এই কাজী শুরাইহ দুজনের পক্ষ থেকে কথাগুলো শুনলেন, ঘোড়া বিক্রেতার কাছ থেকে শুনলেন, ওমর ফারুকের কাছ থেকে শুনলেন। শোনার পর তিনি আস্তে করে মুস্কি হাসি মেরে বললেন, আমিরুল মুমিনিন, আল্লাহর নামের কসম করে বলি, বিচারের চেয়ারে বসে কোনোদিন অন্যায় বিচার করা যাবে না। আপনি কখনো টাকা ফেরত পাবেন না, কারণ আপনাকে যখন সে ঘোড়াটা দেয়, সুস্থ ঘোড়া আপনাকে দিয়েছে কিনা? হ্যাঁ দিয়েছে। অসুস্থ হয়েছে কার কাছে? আপনার কাছে। আমার কাছে অসুস্থ হয়েছে। আপনি ওমর ফারুক এখন কথা বলতেছেন, এখন সুস্থ আছেন, 10 মিনিট পর তো আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, এর তো কোনো গ্যারান্টি নাই। অতএব আপনাকে অসুস্থ করে মেনে নিতে হবে, টাকা আপনাকে কখনো ফেরত দেওয়া সম্ভব হবে না। ওমর ফারুক মুস্কি একটা হাসি মেরে তাকে ধন্যবাদ দিয়ে তিনি চলে গেলেন। পরের দিন তিনি সমস্ত মন্ত্রীদেরকে ডাক দিয়ে, সবাইকে ডাক দিয়ে পরামর্শ করে বলছেন, শোনো, অমুক অঞ্চলে একজন বিচারক আছে, নাম তার কাজী শুরাইহ, সে আমার বিরুদ্ধে রায় পর্যন্ত দিয়েছে, হক রায় দিয়েছে, আমি দারুণ খুশি হয়েছি। তাকে আঞ্চলিক বিচারপতি না বানায় তাকে প্রধান বিচারপতি বানাও। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এটার নাম কি বলেন? ফুরকান। বলেন, এটার নাম কি? ফুরকান। বিচার করেছেন কে? ফারুক। বিচার করেছেন কে? ফারুক। ফুরকান দিয়ে ফারুক বিচার করেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওমর ফারুক কখনো 2 পদের খাবার একসঙ্গে খান নাই। একজন শখ করে তার সামনে পানির সঙ্গে মধু মিশিয়ে দিয়েছে। ওমর ফারুক বললেন, শোনো, শুধু পানি আমাকে দেবে, মধু মিশ্রিত পানি আমি খাবো না। মধু মিশ্রিত পানি খাবো জান্নাতের ভিতরে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হিমস থেকে একজন গভর্নর, একজন ইরাকের গভর্নর, ভুল বললাম, ইরাকের একজন গভর্নর আহনাব বিন কায়েস, ইরাকের গভর্নর দামি কিছু খাবার প্রস্তুত করে নিয়ে ওমর ফারুকের সামনে হাজির হয়েছেন। এসে বলছেন, আমিরুল মুমিনিন, এমন খাবার কোথাও পাবেন না, খুব দুর্লভ খাবার, খুব দামি খাবার, খুব রিচ খাবার, এটা আপনার জন্য আমরা বানিয়ে এনেছি। ওমর ফারুক খাবারটা দেখলেন, খাবার দেখে বলছেন, ও ইরাকের গভর্নর আহনাফ,
তুমি আমার জন্য যে খাবারটা, দামি খাবারটা প্রস্তুত করে এনেছো, এই খাবার কি আমার দেশের প্রত্যেকটা জনগণ খেতে পারবে নাকি? কেনা খেতে পারবে না। সঙ্গে সঙ্গে খাবারটা ফেরত দিয়ে বলছে, গভর্নর তুই খা। যে খাবার আমার দেশের জনগণ খেতে পারবে না, সেই খাবার আমি ওমর কখনো মুখে নিতে পারি না। আল্লাহু আকবার বলেন। আমার দেশ তো তার চেয়ে অনেক ভালো আছে। কষ্ট পাচ্ছেন নাকি? এই পর্যন্ত 21 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলছেন যেরকম নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই দুনিয়া ছেড়ে সবাই আমরা চলে যাব। ঈমানটা নষ্ট করা যাবে না, ঈমানকে ধ্বংস করা যাবে না। সাইয়েদনা আলীর মতো শাসক, তিনি খলিফাতুল মুসলিমিন, প্রচন্ড শীতের সময় কম্বল পাশে আছে, শীতে তিনি ঠান্ডায় থরথর করে কাঁপতেছেন। বলা হলো, আলী পাশে কম্বল, একটা কম্বল গায়ে নিলেই তো ঠান্ডাটা কমে যায়। সাইয়েদনা আলী বলছেন, যে কম্বলটা আমি হাতের মধ্যে নেব, সেই কম্বলটা যে আমি ভাগে পাবো তার গ্যারান্টি কি? এই জন্য আমি কম্বলটা হাতে নিচ্ছি না। যখন কম্বলটা ভাগে যেটা পাবো, সেই কম্বলটা আমি গায়ে দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। আইন সবার জন্য, আসতে বলুন, আইন সবার জন্য। শিখিয়ে দিয়েছে কোন কিতাব? আসতে শিখিয়ে দিয়েছে কোন কিতাব? আমরা কোরআনটা মানবো জীবনের এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় আমরা মানবো। তবে একটা কথা আমি আপনাদেরকে বলে যাই, আল্লাহ তাআলা বলছেন, শোনো দুনিয়ার মুসলমানেরা, তুমি যদি ভালো করে ঈমান আনতে পারো, আমলে সালেহ করতে পারো, আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। ঈমান এবং আমলে সালেহ যদি করতে পারো, দুনিয়ার খেলাফতি আমি আল্লাহ তোমার হাতে তুলে দেব। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। টুডে এন্ড টুমরো বাইতুল মুকদ্দাস, বাইতুল আকসা মুসলমানদের হাতে আসবে। জোরে বলি ইনশাআল্লাহ। আসবে, অবশ্যই আসবে, অবশ্যই আসবে। সম্মানিত ভাইয়েরা, শর্ত হলো আমরা খাঁটি ঈমান আনবো। জোরে বলি ইনশাআল্লাহ। বান্দার কোনো হক নষ্ট করব না, বান্দার কোনো টাকা পয়সা মেরে খাবো না, কারো হক নষ্ট করব না, আল্লাহর হক নষ্ট করব না। নামাজ পড়বো কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? একা না জামাতে? একা না জামাতে? সময় নেওয়ার সময় সুন্দর করে বুঝে শুনে আমরা নামাজ পড়বো। 5 ওয়াক্ত নামাজ পড়বো। কারা কারা একটা হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ